আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের বিস্তার পরিমাপ এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেব। এটি হচ্ছে তোমাদের অনুশীলনের 5 নাম্বার ম্যাথ এবং আজকের আমার লেকচার হবে 6 নাম্বার। তো এই 5 নাম্বার ম্যাথটি আজকে আমি তোমাদেরকে সলভ করে দেবো। শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখার জন্য চেষ্টা করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে অবশ্যই তোমরা পারবা। তো দেখো, ম্যাথটি খুবই সহজ। ম্যাথটিতে বলছে যে থানা স্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা কোনো একদিনের রোগীর সংখ্যার তথ্য নিম্নরূপ। এখানে বয়স দেওয়া আছে, এখানে রোগীর সংখ্যাগুলো দেওয়া আছে। ক নম্বরে বলছে যে ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় ব্যাখ্যা করো। আর খ নম্বরে বলছে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করো। এই উপাত্তগুলোর গড় ব্যবধান বের করতে হবে, অর্থাৎ গড় নির্ণয় করে সেখান থেকে গড় ব্যবধান বের করতে হবে এবং পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। প্রথমে আগে আমাদের যেটা বের করতে হবে, ক নম্বরে ভেদাঙ্কের মান কখন সর্বনিম্ন হয় এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো যে আমরা জানি যে ভেদাঙ্কের মান সর্বনিম্ন মান হচ্ছে 0। যে ভেদাঙ্কের যে সর্বনিম্ন মানটা রয়েছে সেটি হচ্ছে 0। কোনো তথ্য সারির প্রতিটি উপাদান সমান হলে তথ্য সারিটির ভেদাঙ্ক 0 হবে। অর্থাৎ যে এই যে তথ্য দেওয়া আছে, এই তথ্য সারির প্রতিটি উপাদান যদি সমান হয়, যে তথ্যগুলো দেওয়া আছে, মনে করো উপাত্তগুলো দেওয়া আছে, সেই উপাত্তগুলোর প্রত্যেকটার মান যদি সমান হয়, তথ্য সারির প্রতিটি উপাদান সেগুলো যদি সমান হয়, তখন আমরা সেই তথ্য সারিটির ভেদাঙ্ককে 0 বলবো। তো সেই তথ্য সারির ভেদাঙ্ক হবে কত? 0। তাহলে এখন আমরা একটা ধরে নিই, একটা তথ্য সারি যে ধরলাম, ধরো 5 5 5 5, এইভাবে আমরা দেখো 1 2 3 4 5 6, 6টা 5 ধরে নিলাম। এই তথ্য সারির উপাদান এই 6টি আমরা ধরে নিলাম একই উপাদান, সেটি হচ্ছে 5। তাহলে এখানে আমরা একটা ছক অঙ্কন করব। এখানে এক্স এর জায়গায় আমরা সবগুলো কি বসাবো? এই 5 বসাবো। যেহেতু তথ্য সারির প্রত্যেকটা উপাদান কি হবে? 5 হবে। আমরা এখানে 5 মনে করো নিয়ে নিচ্ছি। কয়টা হবে? 1 2 3 4 5 6টা হবে। আর এই যে তথ্য সারির যে উপাদানগুলো, সেগুলোর আবার কী করতে হবে? স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। এখানেও 25, এখানেও 25, এখানেও 25, এখানেও 25, এখানেও 25। এবার আমাদের সবগুলো যোগ করতে হবে। তো যোগ করলে সামেশন লিখতে হয়, সামেশন এক্সআই। সামেশন এক্সআই মানে কি? সবগুলোর যোগফল। তো এইগুলো সব যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 10 15 20 25 30 হবে। তাহলে এটা সামেশন এক্সআই করলে কত হবে? 30 হবে। এবার দেখো নিচের এগুলো যদি আমরা সব যোগ করি, সামেশন এক্সআই স্কোয়ার, এটা হবে সামেশন এক্সআই স্কোয়ার। সবগুলো যোগ করে দাও, 50 75, তাহলে কত হবে? এটা 100 125 150 হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো সামেশন এক্সআই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 150। তো আশা করি তোমরা শিক্ষার্থীরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা তথ্য সারি একই উপাদানগুলো নিলাম এবং সেই তথ্য সারি থেকে এক্সআই এবং এক্সআই স্কোয়ার বের করলাম। কেন? আমাদের ভেদাঙ্ক বের করতে হবে, আর ভেদাঙ্ক বের করতে হলে আমাদের এক্সআই লাগবে। এই কারণে আমরা এক্সআইটা লিখলাম এবং এক্সআই হোল স্কোয়ার করে ফেললাম, কারণ এক্সআই হোল স্কোয়ার মানেও ভেদাঙ্ক বের করার সময় লাগবে। তাহলে দেখো এখানে এন এর মান কত হবে বলো? এখানে এন এর মান কিন্তু 6 হবে, কারণ এখানে 5 আছে কয়টা? 6টা। এই জন্য এন এর মান 1 2 3 4 5 6, এই জন্য এন এর মান এখানে 6 হবে। এবার তোমরা ভেদাঙ্কের সূত্রটি লিখবা। লেখো যে ভেদাঙ্ক সূত্র হচ্ছে সিগমা স্কোয়ার দিবা। সিগমা স্কোয়ার দিয়ে এখানে লিখবা সামেশন এক্সআই স্কোয়ার ডিভাইডেড বাই এন, এটা একটা। তারপর মাইনাস দিবা, মাইনাস দিয়ে সামেশন এক্সআই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। ঠিক আছে? সামেশন এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্সআই বাই এন হোল স্কোয়ার। এবার দেখো আমরা সামেশন এক্সআই স্কোয়ার কত বের করে রাখছি? 150। এখানে 150 লিখবা।
আর এই যে এন মানে হচ্ছে কয়টা 5 ছিল, 6টা ছিল, তাহলে এন এর মান এখানে 6। তারপর মাইনাস সামেশন এক্স আই, দেখো সামেশন এক্স আই এর মান আমরা 30 বের করছি, আর আমাদের এন এর মান কত 6, এটা লিখে হোল স্কোয়ার করতে হবে কিন্তু। তাহলে এখানে দেখো এই 6 দিয়ে 150কে ভাগ করলে কত হবে, 25 হবে। মাইনাস এখানে দেখো 5 6 30, 5-এর উপর স্কোয়ার দিলে কত হবে, 25 হবে। তাহলে 25 আমরা কেটে দিলে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমরা বলছিলাম না যে তত্ত্বসারী প্রতির উপাদান একই হলে ভেদাঙ্কের মান সর্বনিম্ন অর্থাৎ 0 হবে। তাহলে আমাদের প্রমাণ কি হয়েছে? এখন তোমরা এই কথাটা লেখো যে অতএব তথ্য সারির, এখানে লেখো যে তথ্য সারির প্রতিটি উপাদান, তথ্য সারির প্রতিটি উপাদান একই হলে তথ্য সারির প্রতিটি উপাদান একই হলে ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে। ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে। তাহলে দেখো ভেদাঙ্কের মান সর্বনিম্ন হবে, অর্থাৎ আমরা লিখতে পারি সর্বনিম্ন হবে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, যে 0 হবে। এটাই তো আমাদের বের করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা। তো এখন আমরা দেখো খ নাম্বার ম্যাথটি সলভ করব। খ নাম্বার ম্যাথটিতে বলা আছে যে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করে সমাধান করো। সমাধান করো মানে তুলনা করতে বলছে আর কি। উপাত্তের গড় ব্যবধান পরিমিত ব্যবধান নির্ণয় করে তুলনা করতে বলছে। সমাধান করব প্লাস সেটার আবার আমরা তুলনা করব, অর্থাৎ গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করব এবং সেটার আমরা তুলনা করব। তো চলো আমরা এখন খ নাম্বার ম্যাথটি সলভ করি। তো শিক্ষার্থীরা দেখো আমরা খ নাম্বারটি এখন করব। এই প্রথমে দেখো শ্রেণীব্যাপ্তি মোট 8টা ঘর নিবা, 1 2 3 4 5 6 7 8, এদিকেও 8টা নিবা, 1 2 3 4 5 6 7 আর 8টা ঘর নিবা। প্রথমে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে বয়স, শ্রেণী মধ্যবিন্দু নিবা, শ্রেণী মধ্যবিন্দুকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব, এটাকে লিখবা এক্স আই। তারপর লিখবো হচ্ছে রোগীর সংখ্যা মানে গণসংখ্যা যেটা, সেটা হচ্ছে তোমার রোগীর সংখ্যা, লেখো এখানে রোগীর সংখ্যা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করব রোগীর সংখ্যাকে। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হচ্ছে ধাপ বিচ্যুতি। তো এই দেখো ধাপ বিচ্যুতি বাংলায় লিখলেও হয়, না লিখলেও চলে। তো ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করে। ইউআই ইকুয়াল টু লিখবা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই এইচ। এর হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র। তারপরে গড় বের করতে হলে আমাদের এফ আই ইউআই লাগবে, ঠিক আছে। এখন যেহেতু আমরা গড় ব্যবধান নির্ণয় করব, তাহলে আবার আমাদের মডুলাস এক্স আই মাইনাস এক্স বার লাগবে। এখানে মডুলাস এক্স আই মাইনাস আবার এক্স বারটা আমরা বের করে নেব নিচে। আচ্ছা, এটা গেল। তারপরে আবার কি লাগবে, তারপরে এফ ওয়ানের সাথে মানে এফ আইয়ের সাথে মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হবে, এই দুটা। আর লাস্টে কী হবে, লাস্টের ঘরটা হবে এই যে এফ আই তো থাকবেই, বুঝছো, এফ আই থাকবে। তারপর আবার লিখতে হবে হচ্ছে মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, মডুলাস এক্স আই মাইনাস এক্স বার দিয়ে এবার হোল স্কোয়ার দিতে হবে। এই কটা ঘর হবে। তো এখন প্রথমে শ্রেণী ব্যাপ্তিটা আমরা লিখে ফেলি। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে হচ্ছে 0 থেকে 15, তারপরে দেওয়া আছে 15 থেকে 30, এগুলো দেওয়া আছে দেখো। তারপরে 30 থেকে 45, এরপরে আছে 45 থেকে 60, তারপরে আছে 60 থেকে 75, আর সর্বশেষ আছে 75 থেকে 90। এগুলো হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে
এবার শ্রেণী মধ্যমান বের করার নিয়মটা কি, এই শূন্যর সঙ্গে 15 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হবে কত 7.5। আবার এখানে দেখো 15 সঙ্গে 30 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হবে কত 22.5। এবার 30-এর সঙ্গে 45 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে হবে 37.5। আবার দেখো 45-এর সঙ্গে 60 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে হবে হচ্ছে কত 52.5। তারপর 60-এর সঙ্গে 75 যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে হবে 67.5। এবার 75-এর সঙ্গে 90 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত আসতেছে 82.5। আর রোগীর সংখ্যা মানে যেটা শ্রেণীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা যেটা, সেটা তো দেওয়াই আছে। এখানে দেওয়া আছে এটা 15, তারপর এটা আছে 4, তারপর এটা আছে দেখো 5, তারপর এটা 9, তারপর এটা 7, তারপর এটা 10। এবার টোটাল যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের যোগ আসবে হচ্ছে, এর বড় হাতের এন দিবা, এটা যোগ করলে আমাদের আসবে কত 50 আসবে এখানে 50। এবার ধাপ বিচ্যুতি আমরা বের করব। ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে, এই যে শ্রেণী মধ্যবিন্দুর যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো তোমরা সবগুলো যোগ করবা, 1, 2, 3, 4, 5, 6টা, এই 6টার সংখ্যা যোগ করবা। যোগ করার পরে এটাকে একে 6 দিয়ে ভাগ করবা। 6 দিয়ে ভাগ করলে দেখবা যে যে সংখ্যাটা মিলে যাবে, অর্থাৎ এই যে এই শ্রেণী মধ্যবিন্দুর মধ্যে, তাহলে সেটাই হবে। তাহলে এখানে 37.5 যেটা 5, এই 37.5 এটা হবে এর মান। আমরা ভাগ করে যোগ করে 6 দিয়ে ভাগ করে দেখেছি যে 37.5 আসতেছে। তাহলে এখানে আমাদের এর মান হবে কি 37.5। এটা হবে আমাদের কি এই যে গড়ের শ্রেণী, ঠিক আছে। তো এখন আমরা ধাপ বিচ্যুতিটা বের করব। যেটা এই ঘর হবে না, সেই ঘর দিবা 0, আর উপরের দিকে এটা হবে -1, এটা হবে কি -2, নিচের দিকে আসলে +1 +2 +3। তোমরা এখন এই যে এই সূত্র ফেলাই দেখো, xi - a, তাহলে এখানে বসাও। xi বলতে বোঝাচ্ছে 7.5 - a বলতে বোঝাচ্ছে 37.5। তো এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করে তারপরে আবার এইচ দিয়ে ভাগ করতে হবে। ডিফারেন্স হচ্ছে 15 দিয়ে ভাগ করলে দেখবা এই -2 আসে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো এবার আমরা এই যে এফআই আর ইউআই গুণ করবো, অর্থাৎ এই দুটো গুণ করে এখানে বসায় দাও। তাহলে এখানে হবে কত -30, এখানে হবে -4, এখানে হবে 0। এই 5-এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়। 9-এর সাথে 1 গুণ করলে 9, 7-এর সাথে 2 গুণ করলে 14, আর 10-এর সাথে 3 গুণ করলে কত হয় 30, ঠিক আছে। এবার এগুলো সামেশন করো, এটা সবগুলো এবার যোগ করে দাও। তাহলে সামেশন এফআই ইউআই এগুলো যোগ করলে কত আসে দেখো, সবগুলো যোগ করে দিলে আমাদের এখানে আসে হচ্ছে, অর্থাৎ এইভাবে ক্যালকুলেটর লিখবো -30 -4 +0 +9 +14 +30, এইভাবে লিখলে অ্যান্সার আসবে হচ্ছে 19, ঠিক আছে। এর অ্যান্সার দেখো, তোমরা ক্যালকুলেটরে দেখো অ্যান্সার 19 আসবে। তো এটা হয়ে গেল। এখন আমাদের এই গড়টা বের করতে হবে। গড় না বের করলে যে আমরা গাণিতিক যে গড় ব্যবধান সেটা আমরা বের করতে পারবো না, এই কারণে এখন আমাদেরকে গড় বের করতে হবে। আর গড় বের করতে হলে এক্স বারের যে মানটা, এই মানটা এখন আমাদের বের করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, এখন আমরা এই এক্স বারের মানটা বের করব। তো এখানে এন এর মান তো আমরা 50 লিখছি, তাহলে গড়ের সূত্রটা আমরা কি লিখতে পারি, লেখো যে অতএব, সূত্রটা এবার লেখো, অতএব গড় লিখে এক্স বার দিবা, এক্স বার এই সূত্র ব্যবহার করবা। এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন কি সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই হচ্ছে এন ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের গড়ের সূত্র। তাহলে এখন এর মান কত, এর মান আমরা এখানে যে লিখে রাখছি 37.5, তাহলে এখানে লেখো 37.5 প্লাস সামেশন এফআই ইউ এর মান আমরা কত বের করছি 19 বের করছি, আর এন এর মান কত, এন এর মান হচ্ছে 50, তাহলে এখানে 50 বসাবা, আর ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান এখানে হচ্ছে 15, তাহলে এখানে আমরা 15 বসাবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার তোমরা ক্যালকুলেটারে টোটালটা করে দিবা, এটার সঙ্গে এটা গুণ করবা, গুণ করে 50 দিয়ে ভাগ করবা, ভাগ করলে যে মানটা আসবে সেটার সঙ্গে 37.5 যোগ করে দেবা। যোগ করে দিলে আমাদের এখানে অ্যান্সার আসতেছে 43.2।
এটা তোমরা ক্যালকুলেটরে করো, দেখো 43.2 আসতেছে। এখন আমরা জানি যে গড় হতে গড় ব্যবধান আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা এখানে লেখো যে অতএব লেখো যে গড় হতে আমরা এখন বের করতেছি কি, গড় হতে গড় ব্যবধান আমরা এখন বের করব। গড় হতে গড় ব্যবধান আমরা এখন বের করব। তো গড় হতে গড় ব্যবধানের সূত্র হচ্ছে এম ইন্টু ডি, মানে এম ডি অফ এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই হচ্ছে এন। এটা আমাদের হচ্ছে এই গড় হতে গড় ব্যবধান নির্ণয় করার সূত্র। তো ঘটনা হচ্ছে এখন আমাদের এই যে এফ আই এক্স আই মাইনাস এক্স বার এই মানটা লাগবে। তো এই মানটা এখন আমরা এখানে বের করব। দেখো আমাদের গড় বের করা হয়ে গেছে। তাহলে এখানে আমরা এক্স বারের মান অর্থাৎ গড়ের মানটা আমরা কত বের করছি, গড়ের মান আমরা হচ্ছে 43.2 বের করছি, তাই না? তো এখন এখানে দেখো আমরা বসাবো। তাহলে এক্স আই বলতে কী বোঝাচ্ছে বলো তো? এক্স আই মানে হচ্ছে এই যে 7.5, আর আমাদের গড় বের হয়েছে কত, এক্স বার 43.2। তাহলে এই 43.2 থেকে আমরা এবার বিয়োগ করব এই 7.5। বিয়োগ করলে আমাদের কত আসবে? বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 35.7, কিন্তু মাইনাস আসবে, কিন্তু এখানে মডুলাস থাকার কারণে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মডুলাস থাকলে মাইনাস মান প্লাস হয়ে যায়। তাহলে এখানে আসবে হচ্ছে কি 35.7 আসবে, এখানে লিখবা 35.7। এবার দেখো এক্স আই বলতে বোঝাচ্ছে 22.5 থেকে এবার বিয়োগ করতে হবে 43.2। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে এবার মডুলাসের কারণে এটাও যোগ হয়ে যাবে। তাহলে এখানে বসাবো হচ্ছে 20.7। এভাবে দেখো সবগুলো তোমরা বের করতে পারবে না, আমি অ্যান্সারটা এখানে বসাই দিচ্ছি, তোমরা ক্যালকুলেটারে এটা করবা, দিয়ে মিলাই দেখবা আমারটার সঙ্গে তোমাদের মেলে কিনা। 5.7, তারপর এখানে বসাবা 9.3, তারপর বসাবা 24.3, আর তারপর বসাবা 39.3। ঠিক আছে, এটা বসাবো। এবার দেখো আমাদের লাগবে এই এফ আই এর সাথে এবার এই যে মডুলাস এক্স আই মাইনাস এক্স বার গুণ করতে হবে, অর্থাৎ এফ আই কোনটাই যেটা, এই 15-এর সঙ্গে 35.7 গুণ করতে হবে, 4-এর সঙ্গে এই 20.7 গুণ করতে হবে, 5-এর সাথে 5.7 গুণ করতে হবে, 9-এর সঙ্গে 9.3 গুণ করতে হবে, 7-এর সঙ্গে 24.3 গুণ করতে হবে, 10-এর সঙ্গে 39.3 গুণ করতে হবে। ঠিক আছে, এগুলো ক্যালকুলেটরে গুণ করে এখানে তোমরা বসাই দাও, আমি এখানে বসাই দিচ্ছি। দেখো এটা হবে হচ্ছে 535.5, তারপরটা হবে 82.8। দেখো আমি মানগুলো বসাই দিচ্ছি, তোমরা ক্যালকুলেটারে করে দেখো মেলে কিনা। তারপরে দেখো 28 এখানে হবে কত, 5। আচ্ছা 28.5, তারপরে দেখো 83 কত, 83 হবে হচ্ছে 7। তারপরটা হবে 170.1। আচ্ছা তারপরে দেখো 393, তারপরে হচ্ছে 393। এবার এটার কি করতে হবে, সামেশন করতে হবে। তাহলে এটা সামেশন হবে এফ আই মডুলাস এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার, এটা। ঠিক আছে, এবার এটার মান আমরা বের করব। সবগুলোকে এবার যোগ করে দাও ক্যালকুলেটারে, এই সবগুলো যোগ করবা, যোগ করলে এটার মান আমাদের আসবে কত, 1293.6। এটা আসবে হচ্ছে 1293.6, এটা আসলো। এবার কি করতে হবে শিক্ষার্থীরা, এই যে এফ আই থাকলোই, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করতে হবে। এটা হবে কি এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমাদের এই টার্মটা কি হবে, এই যে এফ আই তো থাকবেই, ঠিক আছে, আর লিখবা কি এক্স আই মাইনাস এক্স বার এই হোল স্কোয়ার, এই এই জিনিসটা এবার লাগবে। ঠিক আছে, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা হচ্ছে লাগবে। তাহলে এখন আমরা হচ্ছে এখানে মানটা বসাই দিই। এই যে তোমার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, মানে যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করতে হবে, অর্থাৎ এই যে 35.7-এর হোল স্কোয়ার করে এর সাথে এফ আই গুণ করতে হবে। এফ আই কোনটা, এই যে 15 গুণ করতে হবে, এটার হোল স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার করে এটার সাথে 4 গুণ করতে হবে, এটার হোল স্কোয়ার করে 5 গুণ করতে হবে, এটার হোল স্কোয়ার করে 9 গুণ করতে হবে, এটার হোল স্কোয়ার করে 7 গুণ করতে হবে, এটার হোল স্কোয়ার করে এর সঙ্গে 10 গুণ করতে হবে। গুণ করার পরে এইখানে মানগুলো বসাইতে হবে। তো দেখো আমি মানগুলো বসাই দিচ্ছি, তোমরা ক্যালকুলেটারে এটা দেখো। মানটা হচ্ছে এটা অনেক বড় বড় মান আসতেছে, যে 19117 দশমিক কত 3
5 আসছে। দ্বিতীয়টা আসছে, দেখো ক্যালকুলেটর করে দেখো 1713.96। তারপরটা দেখো আসছে 162.45। তারপরটা আসছে 162 দশমিক কত 45 এটা আসছে। তারপরে দেখো কত আসে, 162 পরে আসবে 778.41। 778.41 আসে। আচ্ছা, তারপরটা কত আসে 4133। 4133.4 আসে। 4 মানে 4 আসে। আচ্ছা, তারপরটা দেখো 15,444 আসবে। এটা হবে 15,444। 15,444.9। এবার এটাকে সামেশন করবা, অর্থাৎ সবগুলোকে যোগ করে দেবা। তাহলে সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার দিয়ে কি করতে হবে, এর উপরে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এটা টোটালটার মানে এবার কত আসে দেখো। এবার তোমরা এখানে দেখো, খেয়াল করো, সবগুলোকে যোগ করো। যোগ করলে কত আসে দেখো, এগুলো সবগুলোকে ক্যালকুলেটারে যোগ করলে 41350 পয়েন্ট কত 48 এটা আসে। সামেশন করলে এইটা আসে। তো দেখো আমরা অলরেডি এখানে গড় ব্যবধান দেখো লিখে রেখেছি যে সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। তাহলে এটা সামেশন এক্স এফ আই ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের মান আমরা বের করে রাখছি 1293.6। তাহলে তোমরা এখানে লিখে ফেলো যে 1000, এখানে লিখবা যে 1293.6। একে ভাগ করবা কত দিয়ে, এনের মান কত, এনের মান হচ্ছে 50। তাহলে 50 দিয়ে একে ভাগ করে দাও। 50 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, ক্যালকুলেটরে তোমরা দেখো, ভাগ করলে আসে 25.87। তাহলে দেখো আমাদের একটা ম্যাথ সলভ হয়ে গেল। এখন এই ম্যাথটার আরেকটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে এই যে গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান, অর্থাৎ গড় হতে এবার পরিমিত ব্যবধান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা সেটা করে ফেলি। দেখো তাহলে তোমরা এখন লেখো যে গড় হতে পরিমিত ব্যবধান, এই কথাটা লেখো যে গড় হতে পরিমিত ব্যবধান। এই সূত্রটা তোমাদের মনে আছে তো? এই সূত্র আমি লেকচার অনে কিন্তু লিখে দিয়েছিলাম বা বুঝাই দিয়েছিলাম যে সিগমা পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা চিহ্নিত করা হয়। আর এটা সূত্র হচ্ছে রুট ওভার সামেশন এফ আই মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখানে মডুলাসও দিতে পারো অথবা চিহ্ন দিতে পারো, একই কথা, বা এই ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো। আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এন। ঠিক আছে, তো এখন দেখো এটার মান আমাদের বসাতে হবে। আমরা দেখো সামেশন এফ আই আর মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান কিন্তু আমরা বের করে রাখছিলাম, মনে আছে কিনা তোমাদের? দেখো এই মানটা এবার এখানে বসাই দিবা। এই মানটা আমরা বের করছিলাম 41,350, তাই না? 41,350 এই যে 48 এটা বের করছিলাম। আর একে ভাগ দিতে হবে কত দিয়ে, ভাগ দিতে হবে হচ্ছে 50 দিয়ে, কারণ এন এর মান এখানে 50। তাহলে 50 দিয়ে একে আমরা এখন ভাগ করব। আচ্ছা, এটাকে ভাগ করার পরে ওই ভাগফলকে রুট ওভার করে ক্যালকুলেটর একবার করে দাও। তাহলে এটা আসবে কত দেখো, 28 দশমিক হচ্ছে 76 আসবে। 28.76 আসবে। তাহলে দেখো আমাদের ম্যাথটি মোটামুটি সমাধান হয়ে গিয়েছে। এখন তো শুধু ওই লাইনটা লিখতে হবে, ওই যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্যটা লিখতে বলছে। তাহলে এখানে লিখে দাও যে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্যটা বের করতে হবে আমাদের, অর্থাৎ তুলনা করতে বলছে। তাহলে পার্থক্য দেখো 28.76, আর আমরা গড় ব্যবধান বের করছিলাম কত, 25.87। দেখো তোমাদের খাতায় দেখো এটা লেখা আছে, তোমরা যারা অঙ্কটি তুলছো খাতায় তারা দেখো যে 28.76 হচ্ছে আমরা বের করছি পরিমিত ব্যবধান,
আর গড় ব্যবধান বের করছি হচ্ছে 25.87। তাহলে এই দুইটা এবার বিয়োগ করো। দেখো ক্যালকুলেটরে তোমরা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো কত আসে শিক্ষার্থীরা, বিয়োগ করলে আসে হচ্ছে 2.89। তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা, যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তারা যেন এই বেশি বেশি ম্যাথগুলো সলভ করতে পারে এবং ম্যাথের যে ভয়ভীতি রয়েছে পরিসংখ্যান বিষয়ক অর্থাৎ বিস্তার পরিমাপ যে ম্যাথগুলো সেগুলো যেন দূরীভূত হয়ে যায়। এই কারণে তোমরা ভিডিওটি শেয়ার করবা যেন সবাই দেখতে পারে এবং হচ্ছে সবাই যেন ম্যাথগুলো শিখতে পারে। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।